আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা হাজির হয়েছি কোরআন শিক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মাখরাজ নিয়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এই 17টি জায়গা থেকে 29টি হরফ উচ্চারিত হয়। এগুলো যদি আমরা না শিখি তাহলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা আমাদের পক্ষে সম্ভব হবে না। অতএব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং পরবর্তী যে পর্বের ভিডিওগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আমরা শেখা শুরু করি। মাখরাজ, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। এই যেটা হামজা, এটা হা। হলক মানে কণ্ঠনালী। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন আইন টু দাবিয়ে আইন হ্যাঁ। আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন। আইন হ্যাঁ। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হ্যাঁ। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। কফ কফ। আমি বলার পর আপনারা বলার চেষ্টা করবেন। আস্তে আস্তে বলতে বলতে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন, এবং নোটিফিকেশন যে বেলটি রয়েছে সেটি অন করে দিন। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। জিম জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। বদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন। নুন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র। র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। একটু ভালো করে খেয়াল করুন। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দাল তা। প দাল তা। 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার দিকে লাগাইয়া সদ। সদ। সিন ঝা। ঝা। সদ সিন
ঝা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ল, জাল, সা, জ, জ, জাল, সা। 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা, ফা। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁট হইতে ওয়াও, বা, মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া পড়তে হয়, বা ঠোঁটের ভিজায় ভিজায়, মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে পড়তে হয়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মদ্দের হরফ পড়া যায়, যেমন বা, বি, বু, বা, বি, বু। এগুলোর বিস্তারিত আমরা অন্য পর্বে শিখব। 17 নম্বর মাখরাজ, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, আন্না, আম্মা, আন্না, আম্মা। নাকের ভিতরে গুন্না হচ্ছে, হ্যাঁ। এই হচ্ছে 17টি মাখরাজ। আমরা যারা পুরোটা ভিডিওটি দেখলাম, একটু ভালো করে ভিডিওগুলো খেয়াল করি এবং যেখানে আমার প্রয়োজন সেখানে ভিডিওটি বন্ধ করে একটু মুখস্থ করার চেষ্টা করি। এগুলো আমরা বুঝতে পারলে সামনের পড়াগুলো আমাদের জন্য সহজ হবে এবং কোরআন শিক্ষা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মুসলমানের উপর কোরআন শিক্ষা করা, সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা ফরজ। এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, একটু গুরুত্ব দিয়ে শিখতে হবে। আপনি যদি অন্যান্য বিষয়গুলো শিখেন, অন্যান্য বই পুস্তক পড়েন, দুনিয়াবি স্কুলের লাইনে পড়েন, কোনো সমস্যা নেই, সাথে কোরআনটাও শিখতে থাকুন। যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।